আমার বাড়ির সামনে বোম রাখছে। কারা রাখছে? এটা বিরোধী দল বিজেপি পার্টি রাখছে। আপনারা কি তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করি। কখন দেখতে পান আপনারা? আমরা ভোরবেলা দেখতে পাই। তাজা ছিল না? হ্যাঁ। পুলিশ আসে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ আসে। মানে কি হতে পারতো, কি মনে করছেন? এটা আর কি আতঙ্কের জন্য রাখা হয়েছে বাড়িতে, বা ক্ষতি করার জন্য রাখা হয়েছে। আমি করি, টিএমসি পার্টি করি, তার জন্য। আপনার বাবা নাকি পঞ্চায়েত ছিল? হ্যাঁ, আমার বাবা পঞ্চায়েত ছিল, 10 বছর পঞ্চায়েতই করেছে। ওটা কি তৃণমূলের না? হ্যাঁ, টিএমসি করেছে। তৃণমূলের পঞ্চায়েত? হ্যাঁ, প্রাক্তন। হ্যাঁ, প্রাক্তন। এখন পারতো নাকি? এটা বোম দিয়ে আর কি হুমকি দেওয়ার জন্যই বোমটা রাখছে বাড়িতে। মানে এলাকায় সন্ত্রাস তৈরি করা? হ্যাঁ, সন্ত্রাস। এর আগেও তো হুমকি দিয়েছে। কারা হুমকি দিয়েছিল? এটা বিজেপির। মানে কি বলেছিল? এই হুমকি দেওয়া মানে গাড়ি ঠাড়ি বন্ধ করেছিল এর আগে। আচ্ছা। আমাদের ট্রাক্টর আছে, ট্রাক্টর বন্ধ করেছিল। বের হয়ে দেখি আমাদের বাড়িতে বোম রেখে আছে। আচ্ছা। তারপরে আমরা সেটা নিয়ে সবাই আতঙ্ক, সবাইকে ডাকছি, পুলিশকে বলছি। আমাদের তো বাড়িতে অনেক বাচ্চা আছে, তার জন্য আমরা সেই আতঙ্ক। বাড়ি থেকে বেরোতেই পারছিলেন না আপনারা? না, বাড়িতে। কি মনে হয় আতঙ্ক তৈরি করার জন্য? হ্যাঁ, ওরা তার মানে বিজেপিটা আমাদেরকে পুরো হুমকি দিচ্ছে একেবারে। ভোটের পরে থেকে হুমকি দিয়ে আসছে। কারা দিচ্ছে হুমকি? বিজেপির লোক। আপনাদের এই এলাকাটা কি তৃণমূলের আওতায় না বিজেপির আওতায়? বিজেপির এলাকা এটা, এর জন্য আপনাদের হুমকি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই জন্য হুমকি দিচ্ছে। মানে এলাকায় কি সন্ত্রাস সৃষ্টি করার জন্য? হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য, সন্ত্রাস সৃষ্টি করার জন্য আতঙ্কে আছে। হ্যাঁ। অভিযোগের তীর অবশ্যই বিজেপির দিকে, কারণ এরা বিভিন্নভাবে নাককাটিগাছ অঞ্চলে অশান্ত করার চেষ্টা করছে। আজকেও আমাদের তৃণমূল কংগ্রেসের বাড়িতে, আমাদের সমর্থকের বাড়িতে এরা বোম রেখেছে। দীর্ঘদিনের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী এখানে বোম রেখে এই এলাকাকে একটা অশান্ত করার চেষ্টা করতেছে এবং মানুষকে একটা ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে। বিজেপির এই উদ্দেশ্য ওদের কখনোই সফল হবে না। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। গতকালকে একটা এরকম ঘটনা ঘটেছিল নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতে, অগ্নিসংযোগের মতো ঘটনা। গতকাল যে ঘটনা ঘটেছে, আমাদের ওখানে যারা সাধারণ মানুষ সকলেই সাক্ষী যে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে এলাকায় একটা বিশৃঙ্খলার তৈরি করার চেষ্টা করছে এবং মানুষকে ওখানে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে তাদের একটা ছত্রভঙ্গ করার চেষ্টা এবং মানুষকে, আমাদের তৃণমূল কংগ্রেসকে একটা দোষারোপ করার একটা চেষ্টা তারা শুরু করেছিল। এবং গতকাল আমরা দেখেছি বিজেপির একজন বড় লিডার সে নাককাটিগাছ অঞ্চলে ঘোরাফেরা করছে। আমরা জানি না কেন ঘোরাফেরা করছে। মনে হয় তারা এই বিজেপির যারা কর্মী আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করার জন্য তারা নেতৃত্ব দিচ্ছে।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হলেও কোচবিহারে রাজনৈতিক অশান্তি থামার যেন কোনো নাম নিচ্ছে না। এমনই রাজনৈতিক পরিস্থিতি কোচবিহারের, যে লোকসভা নির্বাচনের আগেও যেখানে বারংবার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরও দেখা গেছে এই রাজনৈতিক হিংসা উত্তেজনা চলছেই। মূলত কোচবিহারে যে নতুন করে অশান্তি শুরু হয়েছে, যে কোচবিহারের ঘুঘুমারিতে সেখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তার বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ উঠেছে, বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে তুফানগঞ্জ থানার নাককাটি গাছ এলাকায় সেখানে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তার বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে এবং তার বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাতেও বিজেপির বিরুদ্ধে নাম জড়িয়েছে। যদিও বিজেপি দুটি ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে এবং বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে মূলত নির্বাচনের পর থেকে, ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস এই আসন জেতার পর থেকে আরো বেশি করে সন্ত্রাস করছে বিভিন্ন এলাকায়, এমনই অভিযোগ করেছে বিজেপি। এবং ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কখনো দেখা গেছে ঘোকসাডাঙ্গায় থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ করেছে বিজেপি, কখনো পুলিশ সুপারের দপ্তরে দ্বারস্থ হয়েছে বিজেপি কর্মীদের। বেশ কিছু বিজেপি কর্মীরা ইতিমধ্যেই আশ্রয় নিয়েছেন বিজেপি পার্টি অফিসে। এবং সব মিলিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ এবং সব মিলিয়ে কোচবিহারের কিন্তু এই রাজনৈতিক অশান্তি থামার কোনো নাম নিচ্ছে না। এবং লোকসভা নির্বাচনের আগেও যেখানে অশান্তির অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে, লোকসভা নির্বাচনের আগের দিন এমনকি লোকসভা নির্বাচনের দিনও যেখানে রাজনৈতিক অশান্তিতে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার, সেই কোচবিহার কিন্তু ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেছে যে কোচবিহার লোকসভা আসনটি বিজেপির হাতছাড়া হয়েছে। বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিক তিনি হেরেছেন এবং এই আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া তিনি জয়ী হয়ে নির্বাচিত হয়েছেন, সাংসদ হয়েছেন। এবং এখনো পর্যন্ত এই এলাকায় কিন্তু কোচবিহার লোকসভা জুড়ে বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু রাজনৈতিক অশান্তি হিংসার প্রতিদিনই ঘটছে এবং সব ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে।